সকল বন্ধুরা কেমন আছেন? সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আমি আপনাদের জন্য ভীষণ মজাদার একটি নাস্তা নিয়ে হাজির হয়েছি। আর এই নাস্তাটি খুবই সহজ পদ্ধতিতে তৈরি করা যায়। আর কিভাবে তৈরি করবেন সেটা অবশ্যই আমি বলে দেব। আর এর জন্য কি কি লাগবে সেটা একবার চট করে দেখে নিন। এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা পাত্র, আর নিয়েছি হাফ কাপ মতো সাদা তিল, কিশমিশ নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন কিশমিশ, বেশি কম। আর নিয়েছি হাফ চামচ মৌরি, 2টি ডিম, একটা সিদ্ধ করা আলু, 1 কাপ মতো ময়দা, আর 1 কাপ মতো চিনি। আমি বড় কাপের 1 কাপ ময়দা নিয়েছি, আর তার থেকে একটি ছোট কাপের 1 কাপ মোটা দানার চিনি নেবেন। আর আমি ছোট্ট একটা চামচের 1 চামচ মতো বেকিং পাউডার নিয়ে নিয়েছি। এই ডিম দুটিকে আমি ভালো করে ভেঙে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ মতো লবণ। আর ডিম দুটিকে খুব ভালো করে আমি একটু ফাটিয়ে নেব। এই ডিম দুইটি ফাটানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো একে একে উপকরণগুলি। এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি। আর চিনিটা আপনাদের বলেছি মোটা দানা ব্যবহার করবেন। এর কারণ যখন চিনিটা মোটা দানার হবে তখন কিন্তু এই রেসিপিটা দারুণ খেতে হবে। সেটা কিভাবে হবে আমি আপনাদের বলে দেব। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি আমি একটি সিদ্ধ করা আলু। এই সিদ্ধ করা আলুটা আমি একটু মেশিনের সাহায্যে ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো কিশমিশ। কিশমিশটা আমি আপনাদের বলেছি আপনারা এর থেকে বেশি কম ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আর তিলটা আমি হাফ কাপ ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দেবো আমি মৌরি, হাফ চামচ মৌরি গেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর দেবো 1 চামচ বেকিং পাউডার। আপনারা বেকিং সোডা ব্যবহার করবেন না, বেকিং পাউডারই ব্যবহার করবেন। এই সব উপকরণগুলো আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব। এটা হাতের সাহায্যে ছাড়া ভালো করে মেশানো যাবে না, সেই কারণে আমি হাত ব্যবহার করব। আর খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। এই নাস্তাটি এত সহজভাবে আর এত সুন্দর খেতে হবে, সেটা আপনারা না তৈরি করলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না এর স্বাদ। সেই কারণে বলছি সকল বন্ধুদের একবার বাইরে তৈরি করবেন। আর একবার তৈরি করলে আমি আশা করছি আপনারা বারবার তৈরি করবেন এই নাস্তাটি। আর খুব সহজভাবে এই নাস্তাটি হয়ে যায়। হয়তো অনেকের হাতে এত সময় থাকে না, সেই কারণে খুব সহজভাবে এটা কিন্তু তৈরি করতে পারবেন যাদের হাতে সময় খুব কম থাকে। আর খেতেও কিন্তু ভীষণ মজাদার। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম এখনো পর্যন্ত জল ব্যবহার করিনি, সেটা কিন্তু আপনারা দেখতে পেয়েছেন। কোনো রকম ভাবে জল ব্যবহার করা যাবে না। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সাদা রিফাইন অয়েল। এটাকে আমি কোনোভাবে রেস্টে রাখবো না, এটাকে আমি সঙ্গে সঙ্গে তৈরি করে ফেলবো। এর জন্য গ্যাস ওভেনের কাছে চলে এসেছি। আর গ্যাসের ওভেনটাকে আমি অন করে দিয়েছি। এর মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা রিফাইন অয়েল। আর এই ডোটি আমি কত সুন্দরভাবে দেখুন ধীরে ধীরে দেবো। আমি হাতের সাহায্যে একটু লম্বা লম্বা করে নিয়ে একটু পাতলা করে নিয়ে এর মধ্যে দেবো। আর কত সুন্দরভাবে নাস্তাটি তৈরি হয়ে যাবে দেখুন। এটি খেতে কিন্তু ভীষণ মজাদার। বারবার করে আপনাদের বলছি একবার এই নিয়মে তৈরি করবেন, দেখবেন তৈরি করে না খেলে কিন্তু এর স্বাদ আপনারা কখনোই বুঝতে পারবেন না। আর আমি মোটা দানা দেওয়ার কথা বলেছিলাম, কারণ এর মধ্যে যখন আমি মোটা দানা ব্যবহার করেছি, এটি যখন হয়ে যাবে তখন সেই দানাগুলি হয়ে যাওয়ার পরে এই নাস্তাটির উপরে হালকা করে ভেসে উঠবে, তখন কিন্তু এর স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে। সেই কারণে বলেছি মোটা দানা ব্যবহার করবেন। তৈরি করার পর কিন্তু পুরোপুরিভাবে বুঝতে পারবেন এটি কতটা সুন্দর হয়েছে। আমি ভালো করে উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। আর এই গ্যাসের ফ্লেমটাই কিন্তু মিডিয়ামে রাখবেন, খুব বেশি জোরে দেবেন না। এগুলো আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখে বুঝতেই পারছেন এটা আমি কতটা ধীরে ধীরে তৈরি করছি। এটা কিন্তু খুব জোরে দিলে পুড়ে যাবে, আর ভিতর থেকে খেতেও ভালো লাগবে না। আর এর মধ্যে যেহেতু তিল ব্যবহার করা আছে, সেই কারণে এটিকে ধীরে সুস্থে ভাজতে হবে। তিলগুলো পুড়ে গেলে খুব বাজে লাগবে খেতে। আর এই দেখুন এগুলি সব ভাজা হয়ে গেছে, আমি ধীরে ধীরে তুলে নেব। আর বাকি যেগুলো আছে সব আমি একইভাবে ধীরে ধীরে ভেজে নেব। সবগুলো আমি ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এটি দেখতে কি দারুণ লাগছে। আর যখন এটা মুখে দেবেন
তখন এর টেস্ট অবশ্যই বুঝতে পারবেন কতটা দারুণ এসছে। আর না খেলে কিন্তু এর টেস্ট খুব মিস করবেন, কখনোই বুঝতে পারবেন না। বন্ধুদের বলছি, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।